রমজান আসলেই আমরা দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি দেখতে পাই। আচ্ছা, যে বহির্বিশ্বে যখন রমজান মাসের চাঁদ দেখা যায় বা রমজান মাস আসে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রমজান মাসের পূর্ব প্রস্তুতি, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। যেমন রজব মাস আসলেই আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং রমজান মাসকে সর্বোচ্চ মর্যাদায় সম্মান দিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। কারণ এই রমজান মাস হচ্ছে পুরা 12টি মাসের মধ্যে 11টি মাসের সর্দার হচ্ছে, সৈয়দুল শাহর হচ্ছে এই রমজান মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে লাইলাতুল কদর রয়েছে, এই মাসে ইতিকাফ রয়েছে, এই মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সব রয়েছে এবং বিগয়র হিসাব। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রমজান মাস আসলেই বাংলাদেশে আমার কিছু ভাইয়েরা রমজান মাসের আগেই আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দেন। আর রজব মাস আসলে আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী তারা কি করে কিছু তৈল বা সোলা অর্থাৎ রমজান রিলেটেড যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এইগুলো তারা মজুত করে, জমা করে, অর্থাৎ যাতে করে সাধারণ জনগণ এটা বাহিরে চলে যায়। এরপরে রমজান আসলে 1 টাকাটা তারা 5 টাকা বিক্রি করে। আচ্ছা, এই জায়গায় কিন্তু বিশ্বনবী একটা কঠিন হাদিস বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি এই ব্যবসা রিলেটেড প্রতারণা করলো ফালাইসা মিন্না, সে আমার উম্মত